টেকনো বাজেটে লঞ্চ করে দিল আইফোন 15 প্রো ম্যাক্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফোনটা দেখতে হুবহু আইফোন 15 প্রো ম্যাক্সের মতো, যা দেখতে খুবই গর্জিয়াস লাগছে। আর ফোনটা শুধু দেখতে সুন্দর তা কিন্তু না, ফোনটাতে দেওয়া হয়েছে এই বাজেটে সুপার একটি গেমিং প্রসেসর, সাথে থাকছে বেস্ট ক্যামেরা সেটআপ। এখানে থাকছে প্রাইমারি লেন্স 108 মেগাপিক্সেলের, সাথে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, হায়ার রিফ্রেশ রেট, সুপার ফাস্ট চার্জার, এরকম আরও অনেক ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। এত সব ফিচার দিয়ে ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 14,700 টাকা। তাই এই ফোনটাকে বলা হচ্ছে বেস্ট একটা কিলার ফোন। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেল জানাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটি খুললেই প্রথমে পাবেন ফোনটি, তারপরে পাবেন ওয়ারেন্টি কার্ড, ইউজার গাইড, তারপরে পাবেন ট্রান্সপারেন্ট একটি ব্যাক কভার, চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, আর পাবেন হেডফোন এবং সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা বামটা দেখতে হুবহু আইফোনের মতো, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে প্লাস্টিক, তবে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক। আর এই ফোনটির একটা গ্রিন কালার আছে, যা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, এবং এই ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। আর এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর বাম সাইডের উপরের দিকে থাকছে সিম কার্ড ট্রে, আর ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চ সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন কিন্তু এক কথায় জোস। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 396। বুঝতেই পারছেন ডিসপ্লেটাও এক কথায় দুর্দান্ত বাজেট বিবেচনায়। তবে ডিসপ্লেটিতে কি প্রোটেকশন ইউজ করা হয়েছে তা জানা যায়নি। আর এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং ফুল এইচডি ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে থাকছে 0.08 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে এক কথায় জোস কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এর আপ টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো আপনি এই বাজেট বিবেচনায় ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, তবে গ্রিন কালার ভেরিয়েন্টটি আমার কাছে জোস লেগেছে। এবং এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে চাইলে আপনি আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে কিন্তু স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু এই বাজেটে অন অফ দ্য বেস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে চাইলে আপনি আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর 256 জিবি। এবারে আসি এই ফোনটির বাংলাদেশের দাম কত হবে এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এবং এই ফোনটি ফিলিপাইনি মার্কেটের দাম রাখা হয়েছে 7,499 পেসো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 14,727 টাকা। অর্থাৎ এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম কিছুটা বেশি হবে। বাংলাদেশে ফোনটির দাম হতে পারে অফিসিয়ালভাবে 17 থেকে 18,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে এই দামে লঞ্চ হয় তাহলে অন অফ দ্য বেস্ট ডিল হতে যাচ্ছে, কারণ ফোনটা দেখতে যেমন সুন্দর তেমনি ফোনটিতে দেওয়া হয়েছে এই বাজেটের সব বেস্ট ফিচার। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।